মাজলুমের দোয়া কবুল হবেই, আজ হোক আর কাল হোক। দোয়াই করা লাগেনি, শুধু আবু সাইদের বাপ বলেছে যে আমাকে এখন আর চাউলকে কিনে দিবে। এই কথার লোড আপনি সামলাতে পারবেন? আবু সাইদ টিউশনি করে বাপকে কি কিনে দিত? চাউল। শুধু তার বাপ বলেছে আমাকে এখন আর চাউলকে কিনে দিবে। এক ছেলেকে ধরেছে পুলিশ, ছেলেটা বলছে আমাকে, আমার কি অপরাধ? আমি ন্যায্য অধিকার নিয়ে দাঁড়িয়েছি, বিনা মামলায়, না আছে আমার হাতে অস্ত্র, আমাকে আপনি আটক করে গ্রেফতার করতে পারেন না, আমাকে ছেড়ে দেন। যুবকটা পা ধরেছে, সব ভিডিওতে পত্রিকায় বের হয়েছে এগুলি। বলছে, যুবকটা বলছে আমার ছোট বোন আছে, আমাকে কি করেন, ছেড়ে দেন। আমার কে আছে? ছোট বোন আছে। আর একটা নারীকে গ্রেফতার করেছে এমনিতেই, গণহারে গ্রেফতার। এই জবাব কে দিবে? কে নির্দেশদাতা? ক্ষমতা চিরদিন থাকে না, নগদ তার বাংলাদেশের 5 আগস্ট তার প্রমাণ। ক্ষমতা চিরদিন থাকে না। আরেকজন বলছে যে মেয়েটাকে আটক করেছে, সে বলছে আঙ্কেল আমার বাড়িতে আমার ছোট বোনকে তালা দিয়ে রেখে এসেছি, কেননা ও কবে ছাড়া পাবো তো জানে না, বোনটা তো তালা দেওয়া আছে। এই 3টা মানুষের আর্তনাদে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। আল্লাহ দোয়া কি করে নিয়েছেন? মাজলুমের দোয়া আর আল্লাহর মধ্যে কি থাকে না? পর্দা থাকে না, কবুল হয়েছে। কত মানুষকে মারা হয়েছে, কত তাজা রক্তকে পোড়ানো হয়েছে, অবাক কথা, সব চিত্র ভেসে উঠেছে। অবাক হয়ে এই জাতি কত মৃত্যু, নগদ পুলিশের গুলিতে আবু সাইদ খুনি হলো, হত্যা হলো, আর বলছে সন্ত্রাসীরা তাকে মেরেছে। ইবলিস শয়তান অবাক হয়ে বলছে আমাকে আর বাংলাদেশে প্রয়োজন নেই, এরা সবাই ইবলিস। অবাক কথা। তো সবচেয়ে ঘটনা এটাই যে আমি আপনাকে বলছি না আপনি স্বৈরাচার, যেই স্বৈরাচার হোক, ফেরাউন চলে গেছে, নমরুদ জোতার বাড়ি খেয়ে বিদায় নিয়েছে, হামান কামান চলে গেছে, আপনি টিকতে পারবেন না, আজ হোক আর কাল হোক। জালেম ধ্বংস হবেই। আল্লাহ বলছেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক। আমি ফেরাউনকে বলছে তোকে আমি কি করে রাখবো? সংরক্ষণ করে রাখবো আজকে। লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে তোর পূর্বে যারা, তোর পরে যারা আসবে ক্ষমতায়, স্বৈরাচারী দেখাবে এইভাবে, তোকে দেখে যেন শিক্ষা গ্রহণ করতে পারে। তোমার স্বৈরাচার নেতা জানে না ফেরাউনের কাহিনী অবস্থা কি, নমরুদের কাহিনী কি, তারপরেও তোমার জালেম নেতা শিক্ষা গ্রহণ করেনি। এর থেকে প্রমাণ হয় জালেমরা কি গ্রহণ করে না? শিক্ষা গ্রহণ করে না। ক্ষমতায় বসে স্ফীত হয়ে যায়, মনে করে আমি রাজ। ফেরাউন বলেছিল ক্ষমতার পাওয়ারে বলেছিল মালিম তুলাকুম মিন ইলাহিন গায়র, আমার তো জানা নাই যে আমি ছাড়া দ্বিতীয় কোন ইলা আছে, আমি তো বড় ইলা, আনা রাব্বুকুমুল আলা, আমি হলো বড় রব। সে বড় রব দাবি করেছে, আল্লাহ তাকে ছেড়ে দেননি। তো আপনি যদি এভাবে জুলুম করেন মানুষের উপরে, আজ হোক আর কাল হোক আপনার বিচার হবেই। আসলে যুবকেরা আমাদেরকে চোখে চোখ লাগিয়ে দেখিয়ে দিয়েছে ছাত্র সমাজ কিভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হয়। বাংলাদেশের একটা ছাগল, গরু, পশু প্রাণী, একটা গাছও ভয় করেছে স্বৈরাচারকে দেখে, কথা বলার সাহস রাখেনি। আজকে যুবকেরা, ছাত্ররা সে অধিকার আদায় করে দিয়েছে। আমরা তাদের দীর্ঘায়ু এবং তাদের কল্যাণ আবারও কামনা করছি। আল্লাহ তুমি এদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো, পরকালে এদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো। যুবকদেরকে টিট করবেন না, ওকে দিয়ে কিছু হবে না, ও ধ্বংস হয়ে গেছে। যুবকদেরকে কাজে লাগান, ছাত্র সমাজের কাছে হকের দাওয়াত নিয়ে যান। আমরা বলি কথায় কথায় মোবাইলে দেশটা শেষ হয়ে গেছে, হয়েছে, তবে ইমানি চেতনায় অনেক যুবক আছে যারা সমাজ নিয়ে ভাবে, দেশ নিয়ে ভাবে, ইসলাম নিয়ে ভাবে। তার প্রমাণ বাংলাদেশের ছাত্র সমাজের অনেকেই দেখিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এরা মাদকতা নিয়ে পড়ে নেই, এরা জুয়া নিয়ে পড়ে নেই। এই জন্য যুব সমাজকে বলবো তোমরা মাদকতাকে কবর দাও, জুয়াকে কবর দাও, বেহায়াপনায় বেহায়া দিবসকে কবর দাও। আর আমি যুবকদেরকে আর একটা কথা বলি, তুমি মুসলিম, তোমার বাপ মুসলিম, তুমি নেতার মূর্তিটা ভেঙে ফেললে, নেতার মূর্তি তো ভাঙবে। বাংলাদেশের যত মূর্তি আছে, মা, খালা, ফুপুর, যত ন্যাংটা মূর্তি ছবি আছে, সবকিছুকে কবর দাও। আমরা অন্তর থেকে দোয়া করি, প্রতিপালক বাংলাদেশকে শিরক বেদাত মুক্ত করো। তোমার নেতা যদি সব টাকা দিয়ে যদি জাকাত কালেকশন করে যদি জাকাত দিত, তাহলে বাংলাদেশে কোনো ফকির শ্রেণীর মানুষ থাকতো না। জাকাতকে উঠিয়ে দিয়েছে, সুদ ভিত্তিক অর্থনীতি চালু করেছে। আল্লাহর কাছে দোয়া করি, প্রতিপালক
তুমি বাংলাদেশে ইসলামী আইন কায়েমের ব্যবস্থা করে দাও। হিজরতের সময় মক্কাবাসীর আল্লাহর কাছে কান্না করে বলেছিল, আল্লাহ এই যে নির্যাতন, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আল্লাহ তোমার পক্ষ থেকে একটা নেতা, সাহায্যকারী নেতা পাঠিয়ে দাও। এই আয়াত সাক্ষ্য, নির্যাতনকারীর নির্যাতিত মানুষেরা এই দোয়া করেছিল, আল্লাহ আমরা এই বাংলাদেশে নির্যাতিত, তোমার কাছে দোয়া করি যত জালেম আছে সব জালেমকে হটিয়ে সাহায্যকারী সুলতানুন নাসিরা এমন একজন নেতা বাংলাদেশে পাঠিয়ে যাও, যার মাধ্যমে দুর্নীতি মুক্ত হবে দেশ, ঘুষ মুক্ত হবে, জেনা মুক্ত হবে, বেপরদা মুক্ত হবে, অশ্লীলতা মুক্ত হবে, টেন্ডারবাজি মুক্ত হবে, এমন একটা নেতা বাংলাদেশে পাঠিয়ে দাও। যুবকদেরকে সোচ্চার হতে হবে, ছাত্র সমাজকে সোচ্চার হতে হবে। আজকে ছাত্রদেরকে কাজে লাগাতে হবে, যুবকদেরকে কাজে লাগাতে হবে, যুবকদের কাছে সঠিক ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। তাহলেই এই যুবকদের মাধ্যমে, আর ইসলামের মূল অ্যাসেট, মূল সম্পদ হচ্ছে যুবকেরা। ইসলাম কায়েম হয়েছে যুবকদের রক্তের মাধ্যমে। কাদের রক্তের মাধ্যমে? মুসাদ বিন উমায়ের, খাব্বাব, খুবায়েব, ওমর ইবনুল খাত্তাব, এরা সবাই কি ছিল? যুবক। খালিদ বিন ওয়ালিদ কি ছিল? যার বীরত্বের কাছে কোনো বাতিল টিকতে পারে। সাহস, নেতৃত্ব দিতে গেলে সাহস লাগে, প্রজ্ঞা, মেধা লাগে, আর কি লাগে? তাকওয়া। নেতৃত্ব দিতে গেলে তিনটা লাগে। যুবক, এই তিনটা তুমি অর্জন করো। এক, আল্লাহ ভীতি। দুই, প্রজ্ঞা, মেধা, জ্ঞান লাগবে। তিন, সাহস লাগবে, যেটা বাংলাদেশের যুবক ছাত্ররা প্রমাণ করে দিয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। এমন একটা নেতা আমরা চাই এখন, যার মাধ্যমে দুর্নীতি বন্ধ হবে। একটা পানির বোতল থেকে নিয়ে গ্যাস সিলিন্ডার, ফ্ল্যাট কিনা পর্যন্ত সব জায়গাতে এই দালালেরা, এই রাজনৈতিক সিন্ডিকেটে এই বাংলাদেশকে জাহান্নামের টুকরায় পরিণত করে দিয়েছিল। বেগুন কিনতে যান, আলু কিনতে যান, পটল কিনতে যান, পেঁয়াজ কিনতে যান, সব এই রাজনৈতিক সিন্ডিকেটে এক শ্রেণীর ভোগবাদী, পুঁজিবাদী এই শয়তানেরা, এদের কারণেই এই দ্রব্যমূল্যের ভিতরে আগুন লাগিয়ে দিয়েছে। আল্লাহ তুমি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তুমি নামিয়ে দাও। কত মানুষ কান্নাকাটি করছে। বাজারে গেছেন, তেল কিনবেন, আলু কেনার পয়সা নেই, তাই না?